হ্যালো ফ্রেন্ড, সবাইকে ধন্যবাদ। আজ আমি দেখাবো ফ্রেন্ড ফ্রেন্ডস ফাইন্ডার রে কিভাবে আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং সেটাকে আমি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট না করেই আমি ভেরিফাই করতে পারি এবং আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারি। জাস্ট আমার এখানে আমার এক বড় ভাইয়ের রিকোয়েস্ট আছে, তো তার রিকোয়েস্ট অনুযায়ী আমি এটা করে দেখাচ্ছি আপনাদের জন্য এবং আশা করি সবার ভালো লাগবে। যে প্রথমে আমি রেফারেন্সে আপনার মনে করেন একটা ফ্রেন্ড ফাইন্ডার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে আপনি আছে এবং সেটার মাধ্যমে আপনি রেফারেন্সের মাধ্যমে আপনি অন্য আরো 50 জন বা 100 জনের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। দ্যাটস ওয়াই আপনি হয় ডাইরেক্টলি friendfinder.com এ যেতে পারেন, অথবা আমি যে রেফারেন্স নিয়ে যে আপনার ক্লায়েন্টের যখন কাজ করছেন তখন তার রেফারেন্স অ্যাকাউন্টে যাবেন, যে আপনি friendfinder.com এ ওই রেফারেন্স লিংকটা দিয়ে পেস্ট এন্ড গো টু দিবেন। তাহলেই শুধুমাত্র আপনার রেফারেন্সের লিংকটা শো করবে যে না, ইনার রেফারেন্সের মাধ্যমে যে অ্যাকাউন্টটা তৈরি করা হচ্ছে। দেন এখন আমাকে তৈরি করতে হবে, যে আমি অ্যাকাউন্ট এখন তৈরি করি নাই, যেহেতু এখন নতুন করে তৈরি করছি, তো দেখাচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনাদের থেকে থাকে। যদি না থাকে তাহলে নতুন করে এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, যে হ্যাঁ আমি একজন মেল। তো দেন তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে অ্যাকাউন্টগুলোর অ্যাড্রেস হতে হবে ইউএসএ অথবা কানাডা, না আমার ক্লায়েন্টের ভাষ্যমতে। দেন আমি এখানে একটা অ্যাড্রেস করবেন, যে গুগল বারে যে সার্চ দিতে পারেন যে ফেক অ্যাড্রেস জেনারেটর ফর ইউএসএ নামে একটা সফটওয়্যার আছে। এখন এইখানে ক্লিক করলে আপনার বিভিন্ন লিঙ্ক চলে আসবে। দেন এখান থেকে আপনি যে কোনো একটা লিঙ্ক নিলেন এবং সেখান থেকে আপনি ফেক অ্যাড্রেস জেনারেট করলেন। যে এইটা একটা ফেক অ্যাড্রেস আমি ক্রিয়েট করছি। দেন আমরা আরো ইচ্ছা করলে অনেক ফেক অ্যাড্রেস নিতে পারি, এবং ইউএস এর ভিতর আপনি এসে ক্যালিফোর্নিয়া থেকেই হয়তো আমরা একজনকে নিতে পারি। সিটি সিলেক্ট করার দরকার নাই, সাবমিট জিপ করার দরকার নাই। এইভাবে আমরা একটা ফেক অ্যাড্রেস ক্রিয়েট করলাম, ডেভিড ডি স্মিথ তার নাম। দেন আমার তাহলে এখান থেকে নেমটা আমি যখন ক্রিয়েট করবো অ্যাকাউন্টটা, তখন এই নেমটাকে নিচ্ছি ডেভিড ডি স্মিথ নামে। জি, ডেভিড ডি স্মিথ। তাহলে আমরা নামটা সিলেক্ট করব ডেভিড ডি স্মিথ। দেন ফ্রেন্ড ফাইন্ডারে যে ম্যান, হ্যাঁ তিনি কি ম্যান? অবশ্যই তিনি ম্যান, যেহেতু আমার ডেভিড যেহেতু নাম আছে এবং ডি স্মিথ আমাদের এখান থেকে ফুল নেম, আমরা অনেক অ্যাড্রেস এখান থেকে পেতে পারি। সেভ অ্যাড্রেস, সেভ কান্ট্রি, এখান থেকে ডেভিড ডি স্মিথ আমরা নিলাম। এ ম্যান ইন্টারেস্টেড টু ওম্যান, এটা ফার্স্ট স্টেপ। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট স্টেপ। দেন আমরা নেক্সট করব। তার বার্থডে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, সিটি, জিপ কোড, অ্যাড্রেস, বার্থডে, বিভিন্ন নাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন নামগুলো নিতে পারি। আমরা ফুল ক্রিয়েট করতে পারতাম এটা, ফেক অ্যাড্রেস, ইউএসএ ফেক অ্যাড্রেস। দেখি এখান থেকে কি আসে, ফুল অ্যাড্রেসটা চলে আসে কিনা। এখান থেকে একজনের নাম আসছে, কাস্টম জেন্ডার মেল, স্টেট র্যান্ডম, জেনারেট করে দেখি নতুন কিছু আছে কিনা। চলে আসছে। এইভাবে কাজটা করতে হবে মেইনলি। যে আমরা এনার নামটা নিচ্ছি, এখানে এই নামটা চেঞ্জ করছি, চেঞ্জ করে এই নামটা নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তীতে আমি এখানে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখনো নাম যেহেতু আসে নাই আমার, তো ফার্স্ট স্টেপটা আমি দেখে আসি কি করছিলাম, ম্যান, এবং নাম যেহেতু এখনো দিই নাই। দেন সেকেন্ড স্টেপে আমরা এখান থেকে তার একটা বার্থ ডেট আছে 8/7/1983, তো 8 মান্থ 8/7/1983। দেন কান্ট্রি অফ অরিজিন এটা কোথায় আছে, ইউএসএ, যেহেতু আমার ইউএস অ্যাড্রেস তৈরি করছে। দেখেন ইউএস অ্যাড্রেস জেনারেটর, এখানে ইউএস অ্যাড্রেস আছে। জিপ কোড আমরা এখানে দেখেন, আমরা জিপ কোড এখান থেকে আমরা পাবো। তার জিপ কোড কত, এইটা হলো তার জিপ কোড। এইটা গুরুত্বপূর্ণ যে হ্যাঁ আমরা আসলে জিপ কোড জানি কি জানি না, এই জিনিসটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই বন্ধুকে হেল্প করার জন্য। ওকে,
কন্ট্রোল এস সেভ, রাইট। এখন আমরা এখানে নেক্সট করে যে আগস্ট আছে এটা আছে, আমরা এখানে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি, যে হয়তো আমাদের কোনো ইনফরমেশন ভুল হলে আমরা এটা পরে ঠিক করে নিতে পারবো। ইনিশিয়াল রিপোর্ট নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করলে আমাদের পরবর্তী স্টেপ চলে আসছে। এবার ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেস তো প্রত্যেকটা আলাদা হতে পারে। এখন আমরা এজন্য করব কি, আমরা ফেক ইমেল অ্যাড্রেস জেনারেটর এন্ড ভেরিফাইড নামে একটা সফটওয়্যার আছে, এবং এইটা আমরা লিখে জিমেল সার্চ দেবো এবং এই ওয়েবসাইটে আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ইমেল অ্যাড্রেস পাবো। এখানে দেখতে পাচ্ছেন ফেক ইমেল অ্যাড্রেস ভেরিফাই, এটা একটা ইমেল অ্যাড্রেস। জাস্ট আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এখানে তার এখানে নামটাকে রাখলাম, কান্ট্রি ইউএসএ, মেল, ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে সিলেক্ট করলাম। এইটাই হলো তার ইমেল অ্যাড্রেস। এবং মনে রাখবেন এই পেজটা যেন সবসময় খোলা থাকে, যাতে করে আপনি সহজে যখন ইমেল অ্যাড্রেসটা দিবেন সেটা যেন নিতে পারে। যে আমি ইমেল অ্যাড্রেস দিলাম, দেখি এটা ভেরিফাই করে কিনা। ইমেল অ্যাড্রেস ইন ভেরিফাইড, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে এখন ইউজার নেম সিলেক্ট করেন। আমরা ইউজার নেম এটা সিলেক্ট করছি। হ্যাঁ, আমরা ইউজার নেম এইটাই সিলেক্ট করি, ট্রেড। দেন আমরা ইউজার নেম এটা সিলেক্ট করলাম এবং এটাকে আমরা জাস্ট এখানে ফ্রেন্ড ফাইন্ডারে কপি করলাম। 4 থেকে 16 হতে হবে, ট্রেড হতে পারে। পাসওয়ার্ডটা আমরা আমাদের ইচ্ছা মতো এখানে 5টা অক্ষর নিই। এখান থেকে 5টা ওয়ার্ড, পাসওয়ার্ড মিনিমাম 5 ওয়ার্ডের হতে হবে, 5টা ওয়ার্ডের হতে হবে। সেজন্য আমার লেখা আছে, দেখেন, ইন্টার পাসওয়ার্ড মিনিমাম 5টা ওয়ার্ডের হতে হবে, অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার। এখানে দেখাচ্ছে ইউজার নেমটা আমার অলরেডি নিয়ে নিয়েছে, তাহলে ইউজার নেমটার সাথে আমি এটা যোগ করি। দেখি এই ইউজার নেমটা নেয় কিনা। চেক অ্যাবিলিটি স্পেশাল ক্যারেক্টার স্পেস আর নট অ্যালাউড, দ্যাটস ওয়াই আমার এই ইউজার নেম এটা নিচ্ছে না। এটা আমার সিলেক্ট করতে হবে। জি, আমরা এই ইউজার নেমটা নিলাম। চেক অ্যাবিলিটি আছে, মেবি আছে, ইউজার নেম অ্যাভেলেবেল। পাসওয়ার্ডটা আমি দিলাম, পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে দিয়েছি জাস্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মেইল অ্যাড্রেস কিন্তু আমাদের এইটা। দেন আমরা নেক্সট স্টেপে যাই। তার আগে একটি স্ক্রিনশট নিয়ে রাখি। জি, এখন নেক্সট ক্লিক করি আমরা। এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো পরবর্তীতে আমরা সেটিং করে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড কিনা বা অন্যান্য কিছু দেওয়া দরকার, জাস্ট নেক্সট করতে পারি। I love to play ট্রাভেল। 10টা ক্যারেক্টার হতে হবে, জাস্ট আমি এটা লিখছি যে 10টা ক্যারেক্টার, যে হ্যাঁ আই লাভ টু প্লে ফুটবল করলাম এবং ডান করছি। ডান করার পর যে জিনিসটা খেয়াল করবেন, যে আমাকে কিন্তু এখন মেইল ভেরিফাইড করতে হবে। মেইল ভেরিফাই করার জন্য অবশ্যই আমার যে মেইল অ্যাড্রেসটা করা আছে এইটা দেখেন, এখানে কিন্তু কোনো মেইল এখন পর্যন্ত আমার আসে নাই। বাট যখনই আমি মেইল ভেরিফিকেশনের জন্য আমি রিকোয়েস্ট করছি, তখনই কিন্তু আমার সাথে সাথেই এখানে একটা মেইল চলে আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট করছি। দেন এখন মেইল ভেরিফিকেশন চাইবে। জি, এখন এইখানে দেখবেন তাহলে আমার এই অ্যাড্রেসের সাথে মিল করে এই যে এইমাত্রই এখনই দেখতে পাচ্ছেন, এই মাত্রই একটা মেইল ভেরিফিকেশনের জন্য মেইল ভেরিফাইড চলে আসছে। কিছুক্ষণ আগে কিন্তু এটা ছিল না। জাস্ট এখান থেকে আমার যে মেইলটা চলে আসছে, জাস্ট আমি অ্যাক্টিভ নাওতে ক্লিক করলাম এবং অ্যাক্টিভ নাওতে ক্লিক করলে আমি আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে পারছি। জি, এটা খুব ইজি অ্যান্ড সিম্পল প্রসেস এবং ইজি এবং সিম্পল একটা
প্রসিডিউর এইটার মাধ্যমে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা এবং যত খুশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ইউএসএ, ইউকে সহ যে কোনো দেশের অ্যাকাউন্ট দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবার লগ ইন করছে, জাস্ট এটাই। এরপর আপনি বিভিন্ন ছবি অ্যাড করতে পারেন বা অন্য যে কোনো কাজ আপনার করতে ইচ্ছা করলে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি যার মাধ্যমে করছিলাম, সব থেকে মনে আছে যে আমি যাকে রেফারেন্স দিয়ে করছিলাম, সেই রেফারেন্সটাও কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, এখানে চলে আসছে। জাস্ট আমি আমার এখন অ্যাকাউন্টটা সাকসেসফুল, এটাকে আমি ক্লিক করে দিলাম এবং এখান থেকে কিন্তু আসছে। এখান থেকে আমি বিভিন্ন আমার মাই স্টাফ, মাই প্রোফাইল সহ বিভিন্ন কিছু আমি এখন দেখতে পারবো। এবং এইভাবে আমরা একাধিক যতগুলা খুশি আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং সহজেই ভেরিফাই করতে পারি। সো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি আপনারা উপকৃত হয়েছেন।